ربياني صغيرا আজ সে মহিমান্বিত দিন, ত্যাগ, ভালোবাসা আর আত্মনিবেদনের দিন। তাই তো ফজরের নামাজ আদায়ের পরপরই মুসলমানদের গন্তব্য সম্প্রীতি ও প্রার্থনার ঈদগাহ ময়দান। সকালের প্রথম আলোতে ঈদগাহ মুখর হয়ে ওঠে আল্লাহু আকবার ধ্বনিতে। রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে তৈরি হয় এক আবেগঘন মিলন মেলা, যেখানে ঈদ জামাতে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারবদ্ধ ৬ তাকবীরের ২ রাকাত নামাজ আদায়ের পর শত সহস্র মানুষ হাত তুলেছেন আকাশের পানে, মোনাজাতে ভাসিয়েছেন দুটি অশ্রুসিক্ত নয়ন। এরপর প্রধান উপদেষ্টা দাঁড়িয়ে হাত তুলে সবাইকে ঈদ শুভেচ্ছা জানান, ত্যাগ করেন জাতীয় ঈদগাহ ময়দান। সবাইকে ঈদ মোবারক জানালাম। সবাই পবিত্র দিনে দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন। ঈদ জামাতের এই ময়দান থেকে সকলের প্রার্থনা সুখী, সমৃদ্ধ, মানবিক এক বাংলাদেশের, যেন রক্তাক্ত এই সময় পেরিয়ে সুপথের সন্ধান পায় লাল সবুজের প্রিয় মাতৃভূমি। আগামী দিনগুলোতে অবশ্যই আল্লাহর কাছে চাই যে এই মেয়ে এবং যারা আমরা মানুষ, যারা পুরুষ এবং মহিলা যাই বলি না কেন, সবাই যাতে অনেক নিরাপদে আমরা বাসায় ফিরতে চাই। কুরবানি তো আমাদেরকে আত্মত্যাগ এবং আমাদেরকে স্যাক্রিফাইস শেখায়। প্রার্থনায় ছিল ফিলিস্তিনের সেই শিশুদের মুক্তি, গাজার সেই নারী পুরুষের স্বাধীন জীবন, যারা কিনা ঈদ পালন করেছেন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে। ফিলিস্তিনি যে একটা ঝামেলার মধ্যে পড়েছে, যাতে ঝামেলার মধ্যে ফিলিস্তিন নিরসন করতে পারে, এই জন্য দোয়া করেছি। নামাজ শেষে কোলাকুলির পর সামর্থ্যবান মুসলমানরা ঈদ ময়দান ত্যাগ করেন মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানির লক্ষ্যে। এই কোরবানি শুধু রক্ত ঝরানো নয়, এক আত্মশুদ্ধির আহ্বান, সমাজে সমান অধিকারের বাণী। ইতিহাসের এক রক্তাক্ত সময় পার করছে বাংলাদেশ, যেটি অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি স্পর্শকাতর। ঈদুল আজহার এই ময়দান থেকে কাতারবদ্ধ নামাজ আদায়ের পর দুহাত তুলে সবাই সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করেছেন যে, হে আল্লাহ, সকল অশান্তি দূর করে দাও, প্রিয় জন্মভূমি থেকে সুখ, শান্তি আর সমৃদ্ধিতে পূর্ণ করে দাও লাল সবুজের প্রিয় মাতৃভূমিকে। পশুত্বকে পাশ কাটিয়ে মনুষ্যত্বকে সঙ্গী করে সদা জাগ্রত থাকুক ঐক্যবদ্ধ মানবিক এক বাংলাদেশ। জাতীয় ঈদগাহ ময়দান থেকে বেলায়েত হোসাইন, এখন, ঢাকা।